সালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্যান্স। আমরা ইংরেজি শেখার জন্য যত বেশি পরিমাণ গ্রামার শিখি না কেন, যদি আমাদের ইংরেজি শব্দের অর্থ ইংরেজি থেকে বাংলা শব্দের অর্থ এবং অনুবাদ আমরা না জানি, তাহলে আমাদের সেই গ্রামার মনে থাকে না। সেজন্য আমাদেরকে বেশি বেশি ইংরেজি শব্দ মুখস্থ করতে হবে। আর ইংরেজি শব্দ মুখস্থ করার সহজ পদ্ধতি হলো একটি ইংরেজি শব্দ থেকে কয়টি নতুন শব্দ তৈরি করা যায় সাফিক্স প্রেফিক্স যুক্ত করে, সেই প্রক্রিয়ায় ইংরেজি শব্দ মুখস্থ করা। তাহলে আমরা কম পড়ে এবং কম শব্দ মুখস্থ করেও প্রচুর পরিমাণ শব্দ জানা থাকবে। ডিয়ার লার্নার্স, আমি 280টা শব্দ দিয়ে প্রায় 3000 শব্দের একটা তালিকা তৈরি করেছি। আস্তে আস্তে সেগুলো ভিডিও ক্লাস তৈরি করে আপলোড করব। আজকে আলোচনা করতে যাচ্ছি একাডেমি শব্দটি নিয়ে। অর্থাৎ একাডেমি একটি নাউন, তার অর্থ হলো প্রতিষ্ঠান। একাডেমিক অ্যাডজেক্টিভ প্রাতিষ্ঠানিক। একাডেমিক্যাল অ্যাডজেক্টিভ বিদ্যালয় সংক্রান্ত বা কেতাবি। একাডেমিক্যালস শিক্ষাবিদ। একাডেমিক্যালি অ্যাডভার্ব শিক্ষাগত বা প্রাতিষ্ঠানিকভাবে। এরপরে একাডেমিক্যালস শিক্ষাবিদ নাউন। একাডেমিক্যালি অ্যাডভার্ব প্রাতিষ্ঠানিকভাবে বা শিক্ষাগতভাবে। একাডেমিশিয়ান নাউন, এটা অর্থ হলো শিক্ষাবিদ বা বিদ্যালয় সভ্য। আনএকাডেমিক অ্যাডজেক্টিভ, এটা অর্থ হলো অপ্রাতিষ্ঠানিক, অর্থাৎ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নয়, পড়াশোনার সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়। নন একাডেমিক অপ্রাতিষ্ঠানিক অ্যাডজেক্টিভ। আনএকাডেমিক্যাল অপ্রচলিত অ্যাডজেক্টিভ, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান অথবা পড়ালেখার সাথে সংশ্লিষ্ট নয় এরকম বিষয়গুলো হয় আনএকাডেমিক্যাল অপ্রচলিত। ডিয়ার লার্নার্স, এখানে আমরা লক্ষ্য করি একাডেমির সাথে আইসি সাফিক্স যুক্ত হয়েছে। আইসি সাফিক্স অ্যাডজেক্টিভ সাফিক্স, এই জন্য শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে। এরপরে একাডেমিক্যাল আইসিএল, এটা একটা অ্যাডজেক্টিভ সাফিক্স, এই জন্য একাডেমিক্যাল শব্দটি অ্যাডজেক্টিভ হবে। ডিয়ার লার্নার্স, আমরা আইসি যুক্ত করলে ওয়াই উঠে যাবে, একাডেমির সাথে ওয়াই উঠে দিয়ে আইসি যুক্ত করে এবং আইসিএল যুক্ত করবো। অর্থাৎ এরপরে একাডেমিক্যালি এল ওয়াই একটা অ্যাডভার্ব সাফিক্স, এই জন্য একাডেমিক্যালি শব্দটি অ্যাডভার্ব হবে। এখানে এলওয়াই সাফিক্স যুক্ত হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আইসিআইএএন। আইএএন একটা নাউন সাফিক্স, এটা এই জন্য শব্দটি নাউন হয়েছে। একাডেমির সাথে আইসিএন সাফিক্স যুক্ত হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সাফিক্স এবং প্রিফিক্স উভয় যুক্ত হয়েছে, যেমন আইএন প্রিফিক্স এবারে আইসি সাফিক্স, অর্থাৎ একাডেমির সাথে আইএন এবং আইসি ইউএন প্রেফিক্স এবং আইসি সাফিক্স যুক্ত হয়েছে, এটা অ্যাডজেক্টিভ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একাডেমির সাথে সাফিক্স হিসেবে আইসি যুক্ত হয়েছে, পরে প্রেফিক্স হিসেবে এন ও নাউন যুক্ত হয়েছে আগে। এর পরবর্তীতে আমরা প্রেফিক্স হিসেবে দেখতে পাচ্ছি ইউএন যুক্ত হয়েছে আগে এবং আইসিএল সাফিক্স যুক্ত হয়েছে পরে। ডিয়ার লার্নার্স, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটি শব্দের সাথে শুধু সাফিক্স, মূল শব্দের সাথে শুধু সাফিক্সে যুক্ত হতে পারে, আবার পাশাপাশি সাফিক্স এবং প্রিফিক্স উভয় যুক্ত হতে পারে, যেমন আইসি ইউএন, এখানে আইসি, এখানে এনওএন। এখন আমরা উদাহরণ জানবো এই বিষয় নিয়ে। ডিয়ার লার্নার্স, ইংরেজি বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে ইংরেজি প্রথম পত্র সহ নবম দশম শ্রেণী হতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শব্দ অনুবাদ সহ বিভিন্ন গ্রামার এবং টপিক নিয়ে এরকম আলোচনা শুনতে চাইলে আমার সিম্পল ইংলিশ মেথডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক পেজ ইংলিশ ফকরুল ফলো করে সঙ্গে থাকুন। এরপর আমরা উদাহরণ দেখব। বাংলা একাডেমি ইজ ইন ঢাকা। বাংলা একাডেমি ঢাকা প্রতিষ্ঠিত, অর্থাৎ কোনো শিক্ষা গবেষণা সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানকে আমরা একাডেমি বলি, বা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা একাডেমি বলতে পারি। এজন্য বাংলা একাডেমি বাংলা ভাষা গবেষণা সংক্রান্ত একটা প্রতিষ্ঠান। এরপরে আমি কাটালাম মাই একাডেমিক, আমার প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত জীবন, লাইফ ভেরি হ্যাপিলি, খুব সুখের সাথেই। হি ইজ স্টাডিং, সে অধ্যয়ন করছে, টু অ্যাচিভ অর্জন করতে, অ্যান একাডেমিক্যাল ডিগ্রি, একটি প্রাতিষ্ঠানিক সনদ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা। একাডেমিক্যাল ডিগ্রি প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক সনদ। সি ডাজ ওয়েল, সে ভালো করে, একাডেমিক্যালি প্রাতিষ্ঠানিকভাবে, অর্থাৎ পড়ালেখার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সে ভালো করে। হি ইজ সে হলো একজন একাডেমিশিয়ান, একজন শিক্ষাবিদ বা শিক্ষক, হু লাভস, যিনি পছন্দ করেন, টু ডু রিসার্চ, গবেষণা করতে। ইন স্কুল, বিদ্যালয়ে, হি সিমস আনএকাডেমিক, তাকে অপ্রচলিত বা অপ্রাতিষ্ঠানিক মনে হয়। আনএকাডেমিক মানে হলো শিক্ষা প্রতিষ্ঠানে যেসব নিয়মকানুন মেনে চলতে হয় সেই বিষয়টা, আর আনএকাডেমিক হলো
এই বিষয়ের বিপরীত, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মকানুন যে মানে না বা যে বিষয়গুলো সে শোনে না, জানে না, সে ওইভাবে চলে না, আমরা তাদেরকে আনএকাডেমিক বলে থাকি। ইট ইজ অ্যান একাডেমিক্যাল ইস্যু, এটা হলো অপ্রাতিষ্ঠানিক একটা বিষয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বা পড়ালেখার সাথে সংশ্লিষ্ট নয় এরকম একটা বিষয়। দ্য নন একাডেমিক কিডস গট, অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় এরকম শিশুরা পেল এই জন্য তাদেরকে আমরা নন একাডেমিক, অর্থাৎ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে না এরকম শিশুরা গট প্লেসড স্থান পেল ইন এ সেপারেট ক্লাস, বিভিন্ন শ্রেণীতে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা একাডেমি দিয়ে প্রায় 8-9টি শব্দ জেনে ফেললাম এবং তাদের ফার্স্ট অফ স্পিচ কী হবে সেটা আমরা জানলাম, অর্থাৎ একাডেমি নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ থেকে আবার অ্যাডভার্বও হয়ে থাকে, আবার তাদের পূর্বে কী প্রেফিক্স যুক্ত হবে সেটাও জানলাম। এভাবে প্রত্যেকটা শব্দ আমরা যদি এভাবে আলোচনা করে শিখি তাহলে ইনশাআল্লাহ আমাদের কম পড়ে আমাদের বিশেষ শব্দ মুখস্থ করার একটা সুযোগ তৈরি হবে। এজন্য সাফিক্স প্রেফিক্স অত্যন্ত ভ্যালুয়েবল একটা টপিক। ধন্যবাদ সবাই।